আমাদের নারী অধিকার আন্দোলনের অনেক দীর্ঘ সংগ্রাম এবং ইতিহাস আছে, অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমাদের নারী নেতৃত্ব যারা আমাদের এই সংগ্রাম আন্দোলনে পথিকৃৎ ছিলেন, তারা আমাদের জন্য এই পথটা তৈরি করে দিয়েছেন। নারী সাংবাদিকদের কলম হোক হাতিয়ার, যে প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন সেটা অত্যন্ত যথোপযোগী। কেননা আমাদের সমাজের যে সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো, সেখানে নারীদের জীবনের যে চালচিত্র, সেটা আপনাদের কলমে যতটা ফুটে উঠবে সেটা অন্যর তুলনায় অনেক বেশি। এবং আমাদের দেশে কোথায় কখন কোনো নারী নির্যাতনের শিকার হচ্ছেন বা কি ধরনের পরিস্থিতিতে তারা আছেন, সেই বিষয়গুলো নারী সাংবাদিকরা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, সেটাই আমরা মনে করি। নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য, তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো যদি দৃষ্টিতে আসে, তাহলে সেগুলো সমাধানের ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করা যায়। আপনারা জানেন যে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি বা কোনো মহামারী, অতিমারী বা একটা অস্বাভাবিক পরিস্থিতি যখনই হয়, তখন তার সবচেয়ে বেশি শিকার যারা হন তারা হচ্ছেন নারী। কাজেই তাদেরকে সেই বিশেষ সময়ে, দুর্যোগ কবলিত সময়ে, সেটা প্রাকৃতিক দুর্যোগই হোক বা কোভিড মহামারী হোক, সেখানে আমাদের নারীদেরকে অনেক বেশি সহযোগিতা দিতে হয়। যে নারীরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রূপে কাজ করেন, তারা কিন্তু কোভিড-19 অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে তাদেরকে প্রণোদনা দিতে হয়েছে। তেমনি ভাবে যে বর্ণনাটা মিনু আপার বক্তব্যে এসেছে, যে যখন সার্বিকভাবে সংবাদ মাধ্যমগুলো বা যে সংবাদ হাউসগুলো, যখন নিউজ হাউসগুলো তাদের ছাঁটাই করছে বা তাদের কার্যক্রমকে সংকুচিত করে ফেলছে কোনো অর্থনৈতিক সংকটের কারণে, সবচেয়ে আগে নারীরাই সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। কাজে এই যে প্রথমেই যে নারীর উপরে আঘাতটা আসা, সেই জায়গাতেও যাতে আমাদের সুরক্ষিত থাকার ব্যবস্থাটা আমরা আগে থেকেই করতে পারি, সেই ধরনের কোনো পদ্ধতি বা কোনো ধরনের ইন্স্যুরেন্স আমাদের থাকবে কিনা নারী সাংবাদিকদের, সে বিষয়গুলো আপনারা ভাবতে পারেন, যাতে আপৎকালীন সময়ে একজন নারী একেবারে একটা বিশাল সমুদ্রের ভিতরে হঠাৎ করেই পড়ে না যান। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা, সেগুলো এখনো আমাদের সেই দাবিগুলো নিয়ে এখনো এগিয়ে যেতে হচ্ছে। আমাদের নারী অধিকার আন্দোলনের অনেক দীর্ঘ সংগ্রাম এবং ইতিহাস আছে, অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমাদের নারী নেতৃত্ব যারা আমাদের এই সংগ্রাম আন্দোলনে পথিকৃৎ ছিলেন, তারা আমাদের জন্য এই পথটা তৈরি করে দিয়েছেন।